নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা অভিনব নৃত্য কর্মশালা মোহাম্মদপুর দোলা ডান্স স্টুডিওতে। এক দিবসীয় এই কর্মশালাটি হলো পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দের মঙ্গলবার। এদিন দি স্কাই একাডেমি অফ ডান্সের কর্ণধার নৃত্য প্রশিক্ষক পিন্টু মান্নার আহ্বানে ডাক্তার স্বদেশ রঞ্জন বেরার সৌজন্যে সাগরপুরের পার্শ্ববর্তী মোহাম্মদপুর দোলা ডান্স স্টুডিওতে অভিনব মিরর রিফ্লেকটিভ ব্যবস্থাপনায় নৃত্য শিক্ষার্থীদের এক দিবসীয় ওয়ার্কশপ করানো হয়েছে। এর মেন্টর ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগীয় অধ্যাপক ডক্টর জয়ন্ত মুখার্জি এবং ওডিসি নৃত্যশিল্পী সঙ্গীতম ডান্স ট্রুপের নৃত্য পরিচালিকা রীনা মুখার্জি। এদিন দেবাদিদেব শিবের নৃত্য ভঙ্গিমার নটরাজ মূর্তিতে মাল্যদান করে সারা দিনের কর্মশালা শেষে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র অর্পণ করেছেন ডক্টর মুখার্জি। ক্রিয়েটিভ ডান্স সংক্রান্ত আমাদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, গীত বাদ্যের ছন্দে আমাদের শরীরের নান্দনিক অঙ্গভঙ্গির দ্বারা মঞ্চে চিত্রকল্প উপস্থাপনের ললিত কলাই নৃত্য বা নাচ। এটি তখনই সৃজনাত্মক হয় যখন প্রাকৃতিক সামাজিক ঘটনা বা বিষয়বস্তু নিজস্ব চিন্তা ভাবনায় নান্দনিকভাবে উপস্থাপিত হয়, তা সর্বজনের সহজবোধ্য ও আকর্ষণীয় হয়ে ওঠে। এ বিষয়ে উদয় শঙ্কর একজন যথার্থ সৃজনশীল নৃত্যশিল্পী, আমরা তাঁদের অনুকরণকারী মাত্র। দি স্কাই একাডেমি অফ ডান্সের কর্ণধার পিন্টু মান্নার এই প্রচেষ্টা এলাকাবাসীদের অবশ্যই প্রাণিত করবে। মোহাম্মদপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। শোল্ডারটা কি হচ্ছে, একটা সাইড শোল্ডার এরকম যাচ্ছে, একটা এরকম যাচ্ছে। কি বলেছি, শোল্ডারটা তুলতে হবে, একটা শোল্ডার এদিকে, একটা শোল্ডার এদিকে। দেখ এই যে তুললাম না, এই যে তুললাম, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে এদিকে। তাহলে কি হবে, 1 2 3 4 1 2 3 চেঞ্জ 1 2 3 4। নমস্কার নেবেন, আমি অধ্যাপক ডক্টর জয়ন্ত মুখার্জি। আজকে দ্য স্কাই একাডেমি অফ ডান্স তার উদ্যোগে আমি এবং আমার রীনা মুখার্জি আমরা দুই মিলে আজকে সারাদিন ব্যাপী যে কর্মযজ্ঞে সামিল হয়েছিলাম, সৃজনশীল নৃত্যে মানে ওয়ার্কশপ।
এই ওয়ার্কশপ শব্দটা হচ্ছে আপনার যে কর্মসূচি নিয়ে আমরা এসেছিলাম সেটা হচ্ছে যে একটা বিষয় যেটা ছাত্রছাত্রীদের কিছুটা হলেও যে নৃত্যে আমরা তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ কিছুটা সাড়া দেওয়ার উদ্যোগে এবং তারা যাতে বুঝতে পারে যে এই নৃত্যটা কী, অর্থাৎ সৃজনশীলের যে কর্মধারা, যে কর্মসূচি, সেটাকে একটা ঢোকাবার চেষ্টা শুধুমাত্র। এই নৃত্যের জনক হচ্ছেন কিংবদন্তি নৃত্যশিল্পী হৃদয় শঙ্কর। অ্যাকচুয়ালি তিনি শিল্পী। শিল্পী কাকে বলে? যিনি সৃষ্টি করেন তিনি শিল্পী, আমরা অনুকরণ করছি মাত্র। প্রতিনিয়ত প্রতিদিন আমাদের চলাফেরা, ঘুমনো থেকে আরম্ভ করে মৃত্যু নৈমিত্তিক যে আমাদের সারাদিন ব্যাপী যে কর্মযোগ্য যেটাভাবে আমাদের জীবনযাত্রা আমরা পরিচালনা করি, সেই জিনিসটাকে যখন আমরা আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী অ্যাকচুয়ালি সৃজনশীলের মিনিংটাই হচ্ছে কোনো একজন শিল্পী কোনো একটি আবহ সঙ্গীতকে বা কোনো একটি গানকে তিনি যখন তার নিজস্ব চিন্তায়, নিজস্ব ভাবনায় উপস্থাপনা করেন, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা পায়, সেটাই সৃজনশীল নৃত্য। অর্থাৎ কিনা প্রতিনিয়ত আমরা যেটা দেখছি সারা বিশ্বব্যাপী, যেটা আমাদের কাছে চোখে ধরা পড়ছে, যে সমস্ত খবর, যে সমস্ত জিনিস, সেটাকেই যখন আমরা সাধারণ মানুষের কাছে নৃত্যের মধ্যে দিয়ে প্রকাশ করছি, সেটাই সৃজনশীল। আজকে আমি একটা কথা বলতে পারি যে রবীন্দ্র নৃত্য বা নজরুল নৃত্য আমি ধরেই নিচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গান রচনা করেছেন তার সঙ্গে নাচ করছি বলেই এটাকে রবীন্দ্র নৃত্য হচ্ছে, ঠিক সেইভাবেই নজরুল নৃত্যকেও আমরা একভাবে বিশ্লেষণ করি। কিন্তু এই নৃত্যের ধারাবাহিকতা যদি দেখি সেটা সৃজনশীল নৃত্য। যদিও রবীন্দ্র নৃত্যের মধ্যে অ্যাকচুয়াল ব্যাপারটাই হচ্ছে গানের অন্তর্নিহিত ভাবকে নাচের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা, ঠিক সৃজনশীল নৃত্যের মধ্যে যে অ্যাক্রোব্যাটিক যে ভাবনা, যে চিন্তা খুব সহজ সরলভাবে মানুষকে প্রভাবিত করে, এটাই সৃজনশীল নৃত্য। সেটাই আজকে আমরা পেন্টুর নেতৃত্বে এত ভালো গুণী শিল্পী তার ডাকে সাড়া না দিয়ে পারেনি, তাই আমি ওকে ধন্যবাদ তো জ্ঞাপন করছি। ছাত্রছাত্রীদের প্রয়োজনে ওর যে ভাবনা, ওর যে চিন্তা, এবং সবচেয়ে বড় কথা আপনারা যারা অভিভাবক যারা রয়েছেন তারা যেভাবে পিন্টুর সঙ্গে আপনারা সহমত দিয়েছেন বলে এত বড় একটা কর্মযোগ্য সকাল থেকে সুসম্পন্ন হয়েছে, আপনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে পিন্টুকে এত গুণী শিল্পী, ও যেটা চিন্তা ভাবনা করছে ছাত্রছাত্রীদের প্রয়োজনে আমি আবার বিনা আমরা যে সামিল হতে পেরেছি তার জন্য আমরাও খুব গর্বিত মনে করছি। ধন্যবাদ দেবেন সবাই। আর তোমাদের সবাই আমি বারংবার বলছি খুব ভালো, মানে যেটা অনেক সময় পাওয়া যায় না, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যখন শেখাচ্ছি খুব সহজ সরলভাবে তোমরা যেটা ধরে নিচ্ছ, এটা কৃতিত্ব নিশ্চয়ই পেয়ে। ধন্যবাদ।